যে মেশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য মোট তারের সংখ্যা কত। মেশ টপোলজির ক্ষেত্রে আমরা জানি যে এরকম যদি কম্পিউটারগুলো থাকে, 4টা কম্পিউটার, তাহলে প্রত্যেক কম্পিউটারের সাথে প্রত্যেক কম্পিউটার কানেক্টেড থাকবে, ঠিক আছে, এরকম থাকে। প্রত্যেক কম্পিউটারের সাথে নেটওয়ার্কে কানেক্টেড থাকে। সেক্ষেত্রে যে তারের সংখ্যা হয় সেটা হচ্ছে, যদি ডিভাইসের সংখ্যা n হয় তাহলে তারের সংখ্যা হয় এরকম, n × n-1/2, এইটা হয় তারের সংখ্যা। যেমন দেখো এখানে ডিভাইস আছে কটা, 1 2 3 4, এই সূত্র যদি আমরা ফেলি তাহলে 4 × 4-1/2, ঠিক আছে। তাহলে এখানে হয় 3 × 4=12, মানে হচ্ছে 6, ঠিক আছে। এখানে আমরা একবারে করে নিলাম। তো দেখো এখানে কেবল 6টা আছে কিনা, তো আমরা একটু প্রমাণ এখান থেকে দেখি। এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা কেবল আছে। তাহলে আমাদের সূত্র হবে হচ্ছে এই যে এইটা। ওকে, আনসার। কুমিল্লা বোর্ড 2016-তে এসেছিল প্রশ্নটা যে ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ আসলে কত হয় আমরা যদি দেখি 96,000 বিপিএস, 45 থেকে 3000 বিপিএস এর মধ্যে, 45 থেকে এত বিপিএস না, এগুলো আসলে একটাও হবে না। কারণ কি, এত ব্যান্ডউইথ হচ্ছে, ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ এত কম না। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ 1 এমবিপিএস ন্যূনতম, এর চেয়ে অধিক। আমরা ন্যূনতম 5 এমবিপিএস, 10 এমবিপিএস, 50, 100 এখন ব্যবহার করি। এত ছোট এই যে বিপিএস তো আমরা জানো যে সিপিএ, বিট পার সেকেন্ড, আর এটা কি মেগায় চলে গেছে। তো সুতরাং এইগুলার চেয়ে এই যে 3টার চেয়ে এটা অনেক বেশি স্পিড বেশি, হ্যাঁ, এমবিপিএস যখন আসি। তার মানে এইটা আমাদের হচ্ছে আনসার হবে। নিচের কোনটি নন মেটালিক কেবল। তাহলে নন মেটালিক কেবল বলতে যেটা বোঝায়, মানে যেটার মধ্যে কোনো মেটাল নাই, মানে যেটার মধ্যে যে তামার তার তোমরা দেখো সেই কোনো তার নাই যেটার মধ্যে, সেটা আমরা জানি যে টুইস্টেড পেয়ার যেটা আছে এটার মধ্যে তামার তার আছে, আমরা জানি। এবার হচ্ছে কোএক্সিয়াল কেবল যেটা আছে, এই কোএক্সিয়াল কেবলের মধ্যেও তামার তার থাকে, এটা থেকে একটা তার থাকে। আর এইটা যে কয় পেয়ার থাকবে সেই কয় পেয়ার হচ্ছে আমাদের কেবল থাকবে। এরপরে যদি 5 পেয়ার অপটিক্যাল কেবল, ফাইবার অপটিক্যাল কেবলে তোমরা জানো যে সরু কাচের নল থাকে, এখানে কোনো মেটাল থাকে না। দ্যাট মিন্স কোনো কপার বলো বা কোনো লোহা বা যে কোনো ধরনের মেটাল এইটার মধ্যে আসলে নাই। আর টেলিফোনের যে কেবল আছে এটার মধ্যে হচ্ছে চিকন গুণার মতো তার থাকে। তাহলে আমাদের আনসার হবে সে ফাইবার অপটিক্যাল কেবল। মাদ্রাসা বোর্ড এবং যশোর বোর্ড 16-17-তে এসেছিল যে ব্যান্ডউইথ আসলে কি। ব্যান্ডউইথ আসলে কি, আমরা ইন্টারনেট যে ব্যবহার করি আমরা বলি যে ব্যান্ডউইথ নিছি, হ্যাঁ, তোমরা বাসায় ব্যবহার করো ব্যান্ডউইথ নিছো। তো সেই জিনিসটা কি, একটা হচ্ছে ডেটা প্রবাহের হার, ডেটা প্রবাহের মাধ্যম, ডেটা প্রবাহের দিক, ডেটা প্রবাহের পদ্ধতি, ঠিক আছে। তো আমরা মূলত যে মাধ্যম, সেই মাধ্যম, ডেটা প্রবাহের মাধ্যমকে আমরা হয়তো বলতে পারি ওয়্যারলেস মাধ্যম অথবা হচ্ছে ওয়্যার্ড মাধ্যম, মানে যেটা কেবল অথবা ওয়াইফাইয়ের মাধ্যমে, তাহলে এটা হবে না। দ্বিতীয় যেটা ডেটা প্রবাহের দিক, এটাও হবে না, ঠিক আছে। দিক তো আর কখনো তার হইতে পারে, ব্যান্ডউইথ হইতে পারে না। ডেটা প্রবাহের পদ্ধতি, এটাও হইতে পারে না। ডেটা প্রবাহের পদ্ধতি আমরা জানি সিমপ্লেক্স, সাবডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এগুলো আসলে কখনোই ব্যান্ডউইথ না। ব্যান্ডউইথ তাহলে হচ্ছে ডেটা প্রবাহের হার, মানে কি পরিমাণ ডাটা প্রবাহ হচ্ছে। যেমন তোমরা বলো যে আমার 5 এমবিপিএস হচ্ছে ডাটা আছে, তুমি ইন্টারনেট ব্যবহার করো, এইটা হচ্ছে মূলত ব্যান্ডউইথ আমরা বলি, ঠিক আছে। চট্টগ্রাম বোর্ড 2017-তে এসেছিল যে ফটো ডিটেক্টরের কাজ কি। ফটো ডিটেক্টর কিসে থাকে, আমরা জানি ফটো ডিটেক্টর থাকে আছে অপটিক্যাল ফাইবারে। অপটিক্যাল ফাইবার আচ্ছা, অপটিক্যাল ফাইবারে ফটো ডিটেক্টর থাকে। তো ফটো ডিটেক্টরের কাজ কি, অন অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে না, এইটা আসলে করে না, এটা হচ্ছে আমাদের মডেমের কাজ, ঠিক আছে। ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে না, এটাও না। বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে না, এটাও না। আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, হ্যাঁ, এইটাই। ফটো ডিটেক্টরের কাজ হচ্ছে তোমার হচ্ছে যে অপটিক্যাল ফাইবার আছে, এই অপটিক্যাল ফাইবারে যে আলোর সিগন্যাল, সেই আলোর সিগন্যালকে সে ক্যাচ করে, এটাকে ইলেকট্রিক সিগন্যাল, যেটাকে আমরা ইন্টারনেটে ব্যবহার করি, সেই ইলেকট্রিক সিগন্যাল রূপান্তর করে, মানে 01 যে সিগন্যাল হয় সেই সিগন্যালে রূপান্তর করে, ঠিক আছে। তার মানে আমাদের আনসার হবে এইটা।